কেটে গিয়েছে ১৬ বছর। ২০০৮ সালের মুম্বাই জঙ্গি হামলা, যা সাধারণত ২৬শে নভেম্বর বা ২৬/১১ নামে পরিচিত। পাকিস্তান থেকে জলপথে অনুপ্রবেশকারী কয়েকজন কুখ্যাত জঙ্গি ভারতের বৃহত্তম শহর মুম্বাইতে ১০টিরও বেশি ধারাবাহিক গুলিচালনা ও বোমা বিস্ফোরণ সংঘটিত করে। এই হামলার জন্য যেসব জঙ্গিরা তথ্য সংগ্রহ করত, তারা পরে স্বীকার করেছে যে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টারসার্ভিসেস ইন্টেলিজেন্স (ISI) তাদের মতো যোগাত। ২০০৮ সালের ২৬ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত এই হামলা চলে। এই ঘটনায় ১৬৪ জন নিহত ও কমপক্ষে ৩০৮ জন আহত হন। সারা বিশ্বে এই ঘটনা তীব্রভাবে নিন্দিত হয়। হামলা পরবর্তী ঘটনায় জীবিত অবস্থায় ধৃত একমাত্র জঙ্গি আজমল কাসাব জেরার মুখে স্বীকার করে, জঙ্গিরা ছিল পাকিস্তানি সংগঠন লস্কর-ই-তৈবার সদস্য। ২০১০ সালের ৬ মে একটি বিশেষ আদালত বিচারে ধৃত একমাত্র জীবিত জঙ্গি আজমল কাসাবের মৃত্যুদণ্ড দেয়। এর ২ বছর পরে সর্বোচ্চ নিরাপত্তায় মোড়া পুনে শহরের জেলে কাসাবের ফাঁসি হয়। কিন্তু দুর্ভাগ্যের শিকার হয় মুর্শিদাবাদের বাসিন্দা। এই জেলার বরনা ব্লকের খোরজুনা গ্রাম পঞ্চায়েতের বদুয়া গ্রামের আশফার আলী মুম্বাইয়ের সিএসটি রেল স্টেশনে পার্সেলের কাজ করত। প্রতিদিনের মতো সেদিনও রেল স্টেশনে কাজ করছিল। হঠাৎ চারিদিক দিয়ে গুলির আওয়াজ। সন্ত্রাসবাদীদের গুলি এসে লাগে আশফারের কোমরে। এফোড হয়ে বেরিয়ে যায় গুলি। দ্বিতীয় গুলি লাগে পায়ে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে আশফার। খবর আসে গ্রামের আশফারের বাড়িতে। সেদিন খবর শুনে কান্নায় ভেঙে পড়েন মা, বাবা এবং পরিবারের লোকজন। আজও সে কথা ভুলতে পারেননি তারা। চলুন শুনে নিন কেমন চলছে আশফারের মা-বাবার বর্তমান জীবন। ২৬/১১-তে কিভাবে আপনার ছেলে মারা গিয়েছিল? মুম্বাইয়ে বিস্ফোরণে। বোম বিস্ফোরণ। কতদিন হলো? ১৬ বছর। ১৬ বছর। আপনার ছেলের কি নাম ছিল? আশফার শেখ। কি করতে গিয়েছিল মহারাষ্ট্রে? কাজ করতে গিয়েছিল পেটের লেগে। দিয়ে ওখানে মারা যায়। কিভাবে মারা যায়? এই গুলাগুলি হয়েছিল, বিস্ফোরণ হয়েছিল, ওইখানে বিস্ফোরণে মারা গেছে। গুলি লেগেছিল। কিভাবে আপনারা শুনতে পেয়েছিলেন তখন? গ্রামের লোকের সব মেলায় ছেলেপিলে আছে, দিয়ে ওইখানে সবারই মা বাপ জানছে, এবার আমি জানি না। তা আশফার আব্বা শুনে এসে বলছে যে আশফার ভিটিতে ছিল, তাই বলে কথা গিয়ে এসে বাড়ি এসেছে আর খবর হয়ে গেছে। একটা মেয়ে এসে বলছে এখন তোমার আশফার ফোন করেনি, তাই বলছে। আমি বলছি না গো। বলছে ওই ডালিম বলছি দয়ালের ভাই বউ ডালিম বলছে নাকি, নামটা মনে পড়ে না। ওই ছেলেটা বলছে যে মারা গেছে, তাই বলছে। তো ওইখান থেকে আমরা কান্নাকাটা করতে লেগে গেলাম। যে ওই তখন পর এবার আমার ছেলেরা আরও ছিল, আশফার তনু ছিল, তারপর আমার ভাসুরও বেটারও ছিল, দিয়ে আরও ফোন করছিল। ওদের ফোনে কথা বলতে বলতে তো সব বাড়িতে মাতুম লেগে গেল, বাড়িতে মেলা লোকজন হয়ে মালি হইতে লেগে গেলাম। খবর পর সাথে সাথে ওই রকম খবর পেলাম, দিয়ে লাশ আনলু বাড়ি। লক্ষ্মীবার খবর হইল ৮টার সময়, আর শুক্রবার লাশ আইছে। শুক্রবার লাশ আসা পর মাঠে কখন দাফন হইল, মারা গেল। যে লাশ নিয়ে এসে কলকাতা থেকে কখন দাফন হইল। সরকারি সুবিধা কিছু পেয়েছিলেন? রাজ্য সরকার, কেন্দ্র সরকার? পেয়েছিলাম, কিছুটা পেয়েছিলাম। তা সব অসুখ বিসুখে সবই ঘুচে গেছে, কিছুই নাই এখন। অসুবিধা কি করবো এখন? অসুবিধা হইলেও তো পেটে লেগে গিয়েছিল, দিয়ে সেখানে মারা পড়ে গেল। এখন সরকারি সুবিধা লেগে গিয়েছিল, ছেলেরা কাজ করতে গিয়েছিল, কাজ করতে যেতে মারা। সরকারি সুবিধা পেয়েছিলাম সব টাকা। আমার অসুখে বেঙ্গলার থেকে থেকে ডাক্তার দেখাইতে কলকাতা, বহরমপুর, বর্ধমান দেখাইতে ও টাকা সব শেষ হয়ে গিয়েছিল। কিছু টাকা আমার বড় বেটাও দিয়েছিল। এখন ওরা ভিন্ন, আমার বেটারা ভিন্ন। এখন আমাকে একলাই চাইতে হয়, চলাইতে হয়। পরিবারে কতজন আছেন আপনারা? পরিবারে আমরা দুই, আমি স্ত্রী আর ছেলেপিলি, বউ বেটা লিয়ে ছেলেপিলি। একটা বউ বেটা কাছে আছে, সে বেটা নাই, আরও আছে। পয়সা কড়ি খুব ভালো মতন দেয় না। অন্য সেই ছেলেদিকে নিয়ে থাকতে হয়, তার তিনটে ছেলেপিলি নিয়ে ওদেরকে নিয়ে আমি থাকতে হয় আমাকে এখন।
কি চাইছেন এখন আপনারা? কি চাবো, একটু সুবিধা দিয়েছে হইতো, সরকার থেকে যদি কিছু সুবিধা হইতো তাহলে ভালো হইতো। সে টাকা পয়সা দিলে, ঘর বাড়ি তো নাই, এই চালাকুঁড়ি ঘরে আমি থাকি, বউরা ওরা ঘর বেরিয়েছে ওইখানে ওরা থাকে, আমি এখানে উনি ঘরেই থাকি। ওই স্থানীয় প্রশাসন এই ব্যাপারে আপনাদের কোনো হেল্প করেছিল? করেছিল তো, কিছু টাকা দিয়েছিল, সবই দিয়েছিলেন। খরচে গেলছি, ভেঙে গেলছি, ছেলেদের বিয়ে শাদি দিচ্ছি, সবই খরচে গেছি। ছেলে উগ্রপন্থী হামলায় মারা যাওয়ার পর থেকে এখন কেমন আছেন, আর আপনার পরিবারে কতজন আছেন? এখন কি চাইছেন আপনারা, যে আপনার ছেলে যে চলে গিয়েছে, এরকম ছেলে কি আরো লোকের অনেকেরই গিয়েছে, এই ব্যাপারে কি বলবেন? কি বলবো, আর কিছু বলার আছে, পড়িয়ে যাচ্ছে আর তো ফিরবে না। তখন তো বলেছিলাম ফাঁসি চাই তাদের, তা তো সরকার কি করেছে কি না করেছে সেটুন তো কোনো জানি না। সেই কাসিমের ফাঁসি হয়েছিল না কি হয়েছিল বলছিল, তখন দিয়েছে না কি দিয়েছে। এখনো পরিবার কোনো অবস্থা খারাপ হয়ে গেছে, ধরো দিনের দিন কামাই টামাই না থাকলে অবস্থা দিনের দিন খারাপ হয়েছে। এখন পরিবারের কোনো বুঝতে পারলে ভালো হইতো। 26/11 কি হয়েছিল? আমার মেজর ছেলে আসফার আলী বোম্বাইয়ে রেলের আন্ডারে কাজ করতো, পার্সেলের। ওখানে কাজ করতে যাওয়ার পরে ঠিক আমরা মোটামুটি সকাল 7টা সাড়ে 7টার মধ্যে আমাদের এখানে ফোন এলো যে তোমার ছেলে মারা গেছে, বোম্বাইয়ে জঙ্গিরা আক্রমণ করেছিল, সেই গুলি লেগে মারা গেছে। ভিটি স্টেশনে খাবার খেতে গিয়েছিল, উনি আসার পথে ওখানে ওকে গুলি করে মেরেছে। ওইটা আমরা শুনলাম। তারপরের দিন ওর বডি যেদিন মারা গেল, একদিন বাদ দিয়ে ওর বডিটা এখানে এলো। তারপর এখানে আমরা গোট দাফন করলাম। আমার ছেলে তখন ওখানে যে কাজ করতো, একটা রেলের আন্ডারে পার্সেলের কাজ করতো, সরকারি নয়, পাবলিকের আন্ডারে। ওখান থেকে সেই টাইমে আমরা ক্লেম করেছিলাম, রেল থেকে একটা আমাদেরকে দিয়েছিল, কিছু পয়সা দিয়েছিল। তারপর আর একটা মহারাষ্ট্র সরকার আমাদেরকে 4 লাখ টাকার মতো দিয়েছিল। এখন বর্তমানে এই 23 সালে নভেম্বরের দিকে একটা আমাদেরকে, তার আগে আমাদের ক্লেম করা ছিল, তো ওই টাইমে আমাদের কাছে চিঠি এলো যে তোমার একটা 4 লাখ টাকা ঢুকেছে। সেই টাকাটা এখনও কিন্তু আমরা পাইনি। অ্যাকাউন্ট নাম যেটা দিয়েছিলাম, যে কলকাতার যে উকিলটা ছিল, ওনার নাম হচ্ছে দীপক ব্যানার্জি। ওনাকে আমার অ্যাকাউন্ট যা কিছু আমার সব ডকুমেন্ট সবই দেওয়া ছিল, কিন্তু আমার অ্যাকাউন্টে টাকাটা না ভরে অন্য একটা অ্যাকাউন্টে টাকা ভরেছে। তারপর উকিলবাবু বলছেন যে পাবেন টাকা, আপনার টাকা মার যাবে না, পাবেন আজকাল করে। এখনও পর্যন্ত মোটামুটি 1 বছর হয়ে গেল, এখন আমরা সে টাকাটা কিন্তু এখনও পাইনি। না, এখন কোনো আসেনি। যখন মারা যায় ওই 2008 সালে 26শে নভেম্বর যখন মারা গিয়েছিল, সেই টাইমে আমাদের বর্তমান যিনি ছিলেন সাংসদ বহরমপুরের অধীররঞ্জন চৌধুরী, উনি আমাকে 10,000 টাকা সেই টাইমে আমাকে দিয়েছিলেন। তাছাড়া এখানে আমার বাংলার সরকার আমাকে কোনো কিছু অনুদান বলতে কোনো কিছু আমাকে দেয়নি এখন পর্যন্ত। স্থানীয় প্রশাসন বা নেতারা এসেছিল আপনাদের দেখা করতে? এখন আসেনি, সেই টাইমে এসেছিল ওই 2008 সালে 26শে নভেম্বর, তখন সব এসেছিল, কিন্তু এখন আর কেউ আসেনি। তারপরে আর কেউ আসেনি। কিভাবে আপনার সংসার চলে এখন? আমার সংসার চলে, আরও 2 ছেলে আছে। একটা ছেলে বাইরে থাকে, আর একটা ছেলে পুনাতে মুরগির দোকানে থাকে। এইভাবে কোনো রকম চলে। আমার এখন বয়স হয়ে গেছে, আমি তো আর সেরকম কাজ করতে পারি না। আমাদের 2 ছেলে যা করে ওইভাবে এখন চালাতে হয়। কি চাইছেন এখন? এখন আর কি চাইবো, এখন যা হওয়ার তো হয়ে গেছে। আর যে মারা গিয়েছিল সেটা তো শুনেছিলাম যে আজমল কাসম বললে একজন মেরেছিল পাকিস্তানের জঙ্গি, তার তো ফাঁসি হয়ে গেছে। সেখানে ফাঁসি হয়ে গেছে, তাহলে তার কোনো কিছু আমরা করতে পারি না, আর কোনো কিছু আমাদের সেদিকে আর দাবি নাই। এখন আমাদের ভাগ্যে যেটুকু আছে আমাদের সেটুকুই হবে।